আলহামদুলিল্লাহ। আসলে জাতিসংঘ যে মানবাধিকার করতে চাচ্ছে বাংলাদেশে, আসলে মানবাধিকার জাতিসংঘ যে মানবাধিকার করছে আমরা দেখতেছি। এই মানবাধিকারের নামে বিশেষ করে সারা বিশ্বের মুসলমানদের উপর অত্যাচার চালাচ্ছে। যেমন আমরা এতদিন পর দেখছি আফগানিস্তানের উপর চলছিল মানবাধিকার তারা নামে। আমাদের পাশে ইন্ডিয়া মুসলমানদের উপর এত নির্মম ভাবে হত্যা করতেছে, মসজিদ ধ্বংস করতেছে, মাদ্রাসা ভাঙতেছে। এখানে মানবাধিকারের কোনো প্রশ্ন নাই। ফিলিস্তিনের মুসলমানদেরকে এমন ভাবে বোমা মারে উড়াই দিতেছে, মানুষকে একেবারে বিচ্ছিন্ন করে দিছে, সমস্ত বিল্ডিং ভেঙে চুরমার করে দিচ্ছে। সেখানে মানবাধিকারের কোনো প্রশ্ন নেই। মানবাধিকার প্রশ্ন হলো যে সব মুসলমান রাষ্ট্রগুলি তাদের ইসলামের দিকে আগাই আছে, সেই সব জায়গার মধ্যে মানবাধিকার করতে চাই। জাতিসংঘ আমেরিকার মাধ্যমে জাতিসংঘ আমাদের বাংলাদেশের যে প্ল্যান নিয়ে আগাচ্ছে, সেটা ইসলামকে দমন করার জন্য। মূলত মানবাধিকার মানে কি? ইনসাফ, আদাল, এটা ন্যায়পরায়ণতা, ইনসাফ করা প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা আমরা চাই। কিন্তু মানবাধিকার, জাতিসংঘের যে মানবাধিকার, সেটা তারা একটা নেতৃত্ব, এক নায়ন্ত্রন্ত সারা বিশ্বকে চালানোর জন্য যেই পায়তারা চালাচ্ছে, সেই মানবাধিকার আমরা চাই না। আমরা চাই ইনসাফ ভিত্তিক ন্যায়পরায়ণ, যেটা মানুষের কল্যাণ, ইসলামের কল্যাণ, দেশের কল্যাণ, এমন মানবাধিকার, এমন ন্যায়পরায়ণ যেটা আদাল বলা হয়, এমন ন্যায়পরায়ণ যেটা মানুষের কাজে লাগে, প্রত্যেকটা জিনিসের প্রতি ইনসাফ হয়, এমন ইনসাফ আমরা চাই। প্রত্যেকটা দেশ যাতে শান্তিতে থাকে। শুধু একটা কর্তৃত্ব, এক মানবাধিকার জাতিসংঘের মাধ্যমে সেটা আমেরিকা নেতৃত্ব দিবে, তার কর্তৃত্বে সারা পৃথিবী ওঠা বসা করতে হবে। সুতরাং এক নেতৃত্বের যে মানবাধিকার, সেটা আমরা চাই না। আমরা চাই ন্যায়পরায়ণ, ইনসাফ। আমরা প্রত্যেকটা মানুষ ইনসাফের উপর থাকবো, তাহলে আমাদের এমন মানবাধিকারের প্রয়োজন হবে না, ইনশাআল্লাহ। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তর পশ্চিম থানা পক্ষ থেকে সকল মুসলমান ভাইদেরকে, বিবেকবান ভাইদেরকে বলবো, আমরা সকলে ইনসাফের প্রতি খেয়াল করি। আমি আমার ইনসাফের প্রতি যদি আমি ঠিক থাকি, তাহলে আমার মানবাধিকারের প্রয়োজন হবে না। মানবাধিকার নামে যে দেখতেছি সারা বিশ্বের মুসলমানদের মধ্যে নির্যাতিত, নিবাদিত হচ্ছে, নির্মম ভাবে হত্যা করছে, সেখানে কোনো মানবাধিকারের প্রশ্ন নাই। মানবাধিকার গাজার মুসলমানদেরকে হত্যা করতেছে, সেখানে মানবাধিকারের প্রয়োজন। দেখেন আপনারা কোথায় বিশ্ব মানবতা কোথায় আছেন, ওই জায়গায় চুপ। আমরা চাই গাজার মুসলমানদের উপর মানবাধিকার হরণ করা হয়েছে, সেই গাজার মুসলমানদেরকে মানবাধিকার ফিরাই দেন ইনশাআল্লাহ। তাদের আমরা চাই যারা জালেম, জুলুমবাজ, অত্যাচারীকে বিশ্ব থেকে বিশ্বের কাঠগড়ায় আইনে তাদের বিচার করে মানবাধিকার কি আছে আমরা আগে দেখতে চাই। মানবাধিকার কি ভূমিকা? যারা নির্মম ভাবে হত্যা করতেছে, নির্দোষ ভাবে, কোনো দোষ নাই, সেই সমস্ত মানুষদের প্রতি মানবাধিকার কি করার আছে, তারা দেখাও যে আমরা মানবাধিকার এই করছি, তাহলে আমরা চিন্তা করবো আমাদের মানবাধিকার নিয়ে ইনশাআল্লাহ। সেটা আমাদের ধারণা এটাই, তারা একটা সুদূর প্ল্যান নিয়ে আসছে মানবাধিকারের নামে। তারা একসময় ধর্মীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে তাদের কর্তৃত্ব স্থাপন করতে চাবে। যেরকম নারী জাগরণ কমিশন করে তারা চাচ্ছিল, কিন্তু সেটাও আমরা এই বাংলাদেশের মানুষ, সচেতন মানুষ, নারী জাগরণের নামে যে একটা বেহায়া উপস্থাপন করছিল নারী জাগরণ নামে, সেটা বাংলার মানুষ জীবিত থাকতে এরকম আইন করতে দিবে না ইনশাআল্লাহ। সুতরাং আমরাও চাই মানবাধিকারের নামে যেই তারা একসময় আমাদের মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় পাঠশালার মধ্যে তাদের কর্তৃত্ব করবে, এই জন্য আমরা এমন মানবাধিকার চাই না যারা ইসলামের উপর আঘাত আনে। আসলে সমাগমতা তো আমাদের কোরআন হাদিসের সম্পূর্ণ উল্টা, বিপরীত। সুতরাং যারা এই অপকর্মের পথ দেখায়, এমন অপকর্মের পথ যে মানবাধিকার যারা হবে, সেরকম মানবাধিকার আমরা চাই না।
বা এ থেকে আমরা বিরত থাকতে চাই, বাংলার মানুষ বিরত থাকতে চাই। দোয়া করবেন সকলেই আমাদের খ্রিস্টাবদুল চরমনের পক্ষ থেকে। আমরা এমন মানবাধিকার চাই না যেটা মানুষের ক্ষতিকর হবে। ইনশাল্লাহ আমরা ন্যায়পরায়ণ ভিত্তিক একটা দেশ, সুন্দর, মানবতার দেশ, ইসলাম ভিত্তিক, ইসলাম ভিত্তিক আমরা একটা দেশ চাই। কোরআনের আইন শাসন হোক। এমন আইন শাসন হলে আর মানবাধিকার প্রয়োজন হবে না, অটোমেটিক মানবাধিকার সবার কাছে চলে আসবে ইনশাআল্লাহ।